চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের আরও একবার স্বাগতম। তো আজকে আরেকটি নতুন লাইভ ম্যাচ শুরু করতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ম্যাচ শুরু করা যাক। তো আজকের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান। তো চলুন খেলা শুরু করা যাক। সে পন E4 মুভের মাধ্যমে খেলা শুরু করে দিয়েছে। তো আমি পন E5 মুভের মাধ্যমে ম্যাচটি প্লে করতে যাচ্ছি। তো যাই হোক, সে নাইট ডেভেলপ করেছে, তো আমিও আমার নাইট ডেভেলপ করে নেব। B5 নাইটকে আমি ডেভেলপ করে নিলাম। সে বিশপ, তার সাদা বিশপ যেটি রয়েছে, সাদা স্কোয়ারের বিশপ, সেটি দিয়ে আমার নাইটকে অ্যাটাক করেছে। তো আমি সেই ক্ষেত্রে আমি তার বিশপকে অ্যাটাক করব। সে আমার বিশপ নাইট ক্যাপচার করে নিয়েছে। আমি তার বিশপ পন C6 মুভের মাধ্যমে ক্যাপচার করে নিলাম তার বিশপ। তো বিশপের সাথে নাইট এক্সচেঞ্জ হয়ে গেল। সে আরেকটি নাইট ডেভেলপ করেছে, আমিও আমার আরেকটি নাইট ডেভেলপ করে নেব। তো যাই হোক, চলুন দেখা যাক কি হয়। তো তো এই পরিস্থিতিতে এখন আমি নাইট ডেভেলপ করে নেব। সে তার আমি নাইট দ্বারা তার পন অ্যাটাক করেছিলাম, বাট তার পন প্রোটেক্টেড থাকা সত্ত্বেও সে আরেকটি পন দিয়ে E5 থাকা পনটিকে ডাবল প্রোটেকশন দিয়েছে। তো দেখি তার পরবর্তীতে কি করা যায়। এখন আমি আমার যে কালো স্কোয়ারের বিশপ রয়েছে সেটিকে আমি C5 মুভ করলাম। তো দেখা যাক সে কি মুভ করে। সে আমার নাইটকে পিন করেছে, অর্থাৎ কুইনকে টার্গেট করে পিন করেছে। এখন যেটি হলো তা হলো, যেটি আমি বুঝতে পারছি, সে মূলত আমার নাইট তুলে দিতে চাচ্ছে। তো যাই হোক, এই অবস্থায় আমাকে কুইনকে মুভ করা ভালো হবে বলে মনে হচ্ছে। তো যাই, আমি কুইন D6 মুভ করব। তো যাই হোক, কুইন D6। তো সে কি করবে আমরা একটু অপেক্ষা করি। তো দেখা যাক সে কি মুভ প্লে করে। হ্যাঁ, সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে। আমি কুইন দ্বারা তার বিশপ ক্যাপচার করে নিলাম। তো এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে, সে আমার নাইটকে আগেই কি বলে তুলে দিয়েছে। তো যাই হোক, এই অবস্থাতে সে পন H3 মুভ করেছে। তো আমি যেটি করব তা হলো, যেহেতু আমার নাইট নেই সেই হেতু আমি কুইন G6 মুভ করেছি, তার পনকে অ্যাটাক করেছি। G5 থাকা যে পনটি রয়েছে সেই পনটিকে অ্যাটাক করেছি। এবার দেখা যাক সে কি মুভ করে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সে নাইট দ্বারা আমার কুইনকে অ্যাটাক করেছে। তো আমাকে কুইন সরাতে হবে এখান থেকে। তো আমি কুইন আগে সেই পুনরায় আবার চলে যাব F6-এ, কুইন F6 মুভ করব। তো যাই, কুইন F6 মুভ করলাম। এবার তাকে চেকমেট থ্রেট দিচ্ছি। এবার দেখা যাক সে কী করে। তার F5 থাকা যে পনটি রয়েছে সেটিকে আমি কুইন এবং আমার কালো স্কোয়ারের বিশপ দ্বারা অ্যাটাক করেছি। সে কুইন দিয়ে আমার কুইনকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু আমি তার কুইন এক্সচেঞ্জ করব না, আমি তার নাইট ক্যাপচার করে নেব। এটা আমার জন্য বেনিফিটেবল বলেই মনে করছি। তো যাই হোক, আমি তার নাইটটি ক্যাপচার করে নিলাম। তো এই অবস্থায় দেখা যাক সে কি মুভ করে। এই হলো অবস্থা। তো এই অবস্থায় দেখা যাক, এবার সে নাইট দ্বারা আমার বিশপকে অ্যাটাক করেছে, কালো বিশপকে। তো আমি যা করব তা হলো, আমি ওই দিকে যাব না, আমি আমার বিশপকে একটু সেফ জোনে নেব। আমি সেটা কোথায়, আমি কি D6-এ মুভ করব বিশপ, নাকি বিশপ D6 মুভ করাটা কি ঠিক হবে?
হবে না। আমি একটি চেক দিলাম, তো সে চেককে প্রোটেক্ট করেছে, বাট প্রবলেম হচ্ছে এখন আমাকে সে পন দ্বারা অ্যাটাক করেছে, আমাকে এখান থেকে সরতে হবে বিশপকে নিয়ে। তো আমি বিশপ D6 যেটি প্রথমে দিতে চেয়েছিলাম যে মুভটি, সেই মুভটিতেই আমাকে ফিরে আসতে হলো। তো যাই হোক, এই অবস্থাতে সে আরেকটি পন B4-এ মুভ করেছে। আমি তার কুইনকে অ্যাটাক করেছি আমার সাদা বিশপ দ্বারা। এবার সে আমার চাইলেও আমার বিশপকে সে ক্যাপচার করতে পারবে না, কেননা পন দ্বারা যদি সে আমার বিশপ ক্যাপচার করে তাহলে আমি তাকে তার রুক ক্যাপচার করে তাকে চেক দিব এবং পরবর্তীতে আরেকটি রুকও তার ক্যাপচার হয়ে যাবে। তো এটি সে করবে না, সে কুইনকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। তো কুইনকে যেহেতু সরিয়ে নিয়েছে, তো অতএব আমি যেটা করব তা হলো আমি ক্যাসলিং করে নেব। তো আমি ক্যাসলিং করে নিলাম, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই অবস্থাতে যাই হোক, দেখা যাক কি করা যায়। তা সে আমার কুইন অ্যাটাক করেছে। এবার কিন্তু একটা মানে লস হয়ে গেল মনে হচ্ছে, কেননা আমি যদি আমার কুইনকে সেভ করি তাহলে আমার বিশপকে সে ক্যাপচার করে নেবে। তো আমি না, সে পারবে না, এই কারণেই পারবে না। আমি কুইনকে নিয়ে চলে আসলাম H5-এ, কুইন H5, অর্থাৎ সে যদি আমার বিশপ ক্যাপচার করে তাহলে আমি তার রুক ক্যাপচার করে নেব। সে কিংকে মুভ করেছে। তো যাই হোক, এখন যে অবস্থা সেটা হলো কিংকে যেহেতু মুভ করেছে, তো আমি এখন যেটা করব তা হলো আমি দেখি কুইনকে পিন করার চেষ্টা করব। আমি আমার কালো যে স্কোয়ারের বিশপ রয়েছে সেটিকে E7-এ মুভ করলাম। তো এখন শেট, একটি ভুল হয়ে গিয়েছে। এখন তো সে অনায়াসে আমার বিশপ ক্যাপচার করতে পারবে। আমি তার রুক ক্যাপচার করতে পারবো না, কারণ হচ্ছে তার কিং মাঝখান থেকে সরে যাওয়ার কারণে এখন রুক দ্বারা রুক প্রোটেক্টেড। তো এখানে একটি লস, আমার এটি করা মোটেও ঠিক হয়নি। আমার সাদা বিশপ দ্বারা তার পন ক্যাপচার করে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, এই অবস্থাতে সে আমার বিশপ, দেখুন আমি তার একটি নাইট ক্যাপচার করেছিলাম, সেটি আমার জন্য এই যে আরেকটি ভুল করে ফেললাম। আমি তার পনটি ক্যাপচার না করে তার পন ক্যাপচার করা উচিত ছিল, যে পনটিতে সে আমাকে অ্যাটাক করেছিল। আসলে এরকম ছোট ছোট ভুলের কারণেই অনেক সময় ম্যাচ থেকে ছিটকে যেতে হয়। তো এই হলো অবস্থা। তো যাই হোক, এখন আমি তার নাইটকে অ্যাটাক করব কি না, পন B5 যদি মুভ করি তাহলে তার নাইটকে অ্যাটাক করা হবে। হ্যাঁ, অবশ্যই অ্যাটাক করব, তার নাইটকে এখন সরাতে হবে। দেখুন, আমি পাওয়ার পিস তার থেকে বেশি ক্যাপচার করে নিয়েছিলাম, বাট আমার একটি খুবই জঘন্য একটি ভুলের কারণে আবার সেটি সমতায় চলে আসলো। এখন আমি তাকে আমার কালো বিশপ দ্বারা একটি চেক দিলাম, যদিও কোনো এতে লাভ কিছুই হবে না, বাট আমি তার কিংকে একটু সরিয়ে দিলাম ওখান থেকে। এই অবস্থাতে এখন যেটা করতে হবে তা হলো দেখা যাক এখন কি করব, আসলে এটাই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, বলা যেতে পারে। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে তার নাইটটিকে এখান থেকে সরানো খুবই জরুরি। আমি ইতিমধ্যেই এই পর্যন্ত খেলার মধ্যে অনেকগুলা বাজে মুভ দিয়েছি এবং ভুল মুভ দিয়েছি, যেটার কারণে এখন আমাকে প্রবলেমে পড়তে হচ্ছে। তো আমি আবার পুনরায় আগের জায়গায় চলে আসব। এটি একটি বাজে মুভ ছিল, কেননা আসলে চেক আমার কোনো লাভজনক হয়নি চেকটি। তো এই অবস্থাতে এখন দেখুন, তার কাছে নাইট রয়েছে, নাইট খুবই ডেঞ্জারাস। তো আসলে সে নাইট নিয়ে আমার রুক অ্যাটাক করেছে। আমি এই অবস্থাতে তার নাইটকে অ্যাটাক করব
কিন্তু ব্যাপার হচ্ছে সে নাইট দিয়ে আর তেমন কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তারপরও যাই, আমি তার নাইটকে অ্যাটাক করলাম। এটি সে আমার পন ক্যাপচার করে নেবে। হ্যাঁ, সে আমার পন ক্যাপচার করে নিয়েছে এবং কুইনকে অ্যাটাক করেছে। তো যাই হোক, এই ছিল ভুলভাল কিছু মুভের মাধ্যমে আজকের খেলাটি চলছে। তো এই মুহূর্তে আমি আসলে তেমন কিছু করতে পারছি না, তো আমাকে কুইন সরাতে হবে এখান থেকে। কুইন যেহেতু অ্যাটাকিংয়ে পড়ে গিয়েছে, তো যাই হোক, আমি কুইনকে নিয়ে আসবো E6-এ। উদ্দেশ্য তাকে অ্যাটাক করা। এবার তাকে তার যে নাইটটি রয়েছে সেটি সরাতে হবে। তো নাইট সে সরিয়ে নেবে নিশ্চয়ই, আশা করি। সে নাইটকে প্রোটেক্ট করেছে তার পণ দ্বারা। তো এই অবস্থাতে এখন আমি কি করতে পারি? তো আমি যেটা করতে পারি তা হলো সেটা হলো আমি আমার পণ C5-এ মুভ করে তার পণকে অ্যাটাক করেছি। আমি তাকে ক্যাপচার অফার করছি, বাট সে অফারটি গ্রহণ করলো না। এবার আমি তার পণ ক্যাপচার করে নিয়েছি, সে আমার পণ ক্যাপচার করে নিয়েছে। দেখুন, একটি ফাইল ওপেন হয়ে গেছে ইতিমধ্যে। এটিও ভুল, আসলে ভুলের পর ভুল, এতে আমার কোনো লাভ হয়নি বিশেষ। এবার আমি তার নাইটকে আমার পণ দ্বারা পণ F6 মুভের মাধ্যমে তার নাইটকে অ্যাটাক করেছি। এবার দেখা যাক সে কি করে। হ্যাঁ, সে এবার সে নাইটকে সরিয়ে নিয়েছে। তো এই হলো অবস্থা। তো এখন যেটা করতে হবে, আমি তার পণটিকে ক্যাপচার করে নিতে পারি এখন, যেহেতু নাইট দ্বারা তার কুইনের সেফটি ব্যাহত হয়েছে। তো আমি এখানে তার পণ ক্যাপচার করে নেব। তো কুইন G4 পণ ক্যাপচার এটি করব। এখন তার পণকে বাঁচানোর জন্য কুইনকে সাপোর্টে নিয়ে এসেছে। তো এবার আমাকে কি মুভ করব সেটা আমার ভাবতে হবে। সেটি হলো, আমি এখানে যদি আমি পণ C5 তার পণকে একটি পণ অফার করলাম। দেখা যাক সে পণটিকে অ্যাকসেপ্ট করে কিনা। ও, সে আমার কুইন অ্যাটাক করেছে। তো এখানে আর থাকা যাচ্ছে না, তো আমাকে চলে আসতে হবে D7-এ। কুইন D7 মুভ করলে আমি পরবর্তীতে তাকে আরেকটি অ্যাটাক করতে পারবো। তো সেটাই বোধহয় আমার জন্য ভালো হবে। তো কুইন D7 এটাই রাইট মুভ মনে হচ্ছে। তো এখন সে আমার পণ ক্যাপচার করে নিয়েছে। আমি তার পণ ক্যাপচার করে তাকে একটি চেক দেব কুইন দ্বারা। চেক খুব বেশি লাভ হবে বলেও মনে হচ্ছে না, বাট পণটি ক্যাপচার করলাম, আমি আরেকটি পণ ক্যাপচার করতে পারবো এখন। তো এই অবস্থাতে যাই হোক, সে তার কিংকে সরিয়ে নিয়েছে। আমি আরেকটি পণ ক্যাপচার করব। আরেকটি পণ ক্যাপচার করব। দেখা যাক সে কি করে। এবার তার মুভ, সে আমার কুইনকে অ্যাটাক করেছে। আমি কুইনকে এখন আরেকটি চেক পনের সাপোর্টে। যাই হোক, সরিয়ে নিয়েছে। এবার তার আরেকটি পণ C5-এ থাকা পণটিকে ক্যাপচার করে নেব। তো বিশপ দ্বারা ক্যাপচার করলাম। ও শেট 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 দেখুন, এখানে বিশাল মিস্টেক করে ফেলেছি। কেননা আমি তার কুইন ক্যাপচার করতে পারতাম। আমি আমার কুইনকে A2-তে মুভ করে চেক দিলেই তার কুইন ক্যাপচার করতে পারতাম, কিন্তু এখন আর সেটি সম্ভব হবে না। সে আমাকে
উল্টো থ্রেডে ফেলেছিল। যাই হোক, আমি পন মুভ করে সেটি রিলিজ করলাম। এখন তো সে পন মুভ করে আমার কুইনকে অ্যাটাক করেছে, আমার কুইনকে এখান থেকে সরাতে হবে। আমি এখন এই মুহূর্তে আসলে বিশাল একটি সুবর্ণ সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল। শিট, এটা কিছু করার নেই, চেক দিয়েছি, এখন তার নাইট ক্যাপচার হবে। আসলে আমি তার কুইন ক্যাপচার করতে পারতাম, কিন্তু আসলে তার এটা আসলে দেখুন, আসলে তাড়াহুড়ো করে আসলে মুভ করলে ক্যালকুলেশন ছাড়া আমার খুবই একটি বাজে একটি অভ্যাস, সেটি হলো আমি চিন্তা ভাবনা বা ক্যালকুলেশন একটু কম করি। এটাই হচ্ছে আমার এই চেস খেলার সমস্যা। আমি দ্রুত মুভগুলো দ্রুত সময় থাকা সত্ত্বেও দিয়ে ফেলি। যাই হোক, এই অবস্থাতে আমি তার নাইট ক্যাপচার করেছি। এবার যেটা হবে তা হলো দেখা যাক সে কী করে এখন। তো যাই হোক, এই হলো পরিস্থিতি খেলার। তো যাই হোক, কিছু করার নেই। সে আমার কুইনকে অ্যাটাক করেছে, কুইন অ্যাটাক করেছে, বাট এখন আমি যেটা করব তা হলো আমার কুইনকে সরাতে হবে, অবশ্যই সরাতে হবে। কুইন সরানো ছাড়া আমার কোনো ওয়ে নেই। কুইন কোথায় মুভ করব? কুইন নিয়ে চলে আসতে চাচ্ছি D5-এ আসবো কি সেটা একটু ভেবে দেখতে হবে। মনে হয় D5-এ আসাটা ঠিক হবে কি? কুইন D5 নাকি অন্য কিছু? না, অন্য কিছু করার সুযোগ তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তাকে চেকও দিতে পারছি না। তো এই অবস্থায় কুইন D5 এটাই ঠিক। তো যাই হোক, এই হলো অবস্থা। তো সে এখন কি মুভ করে অপেক্ষা করি। সে রুক সরিয়ে নিয়েছে, আমি তার পন ক্যাপচার করে নেব। রুকের প্রোটেকশন থেকে পন সরে গিয়েছে, তাই আমাকে আমি তার পন ক্যাপচার করে নেওয়াটাই বোধ হয় ভালো হবে। পন ক্যাপচার, তো যাই হোক, পন ক্যাপচার করে নিলাম। তো পন ক্যাপচার করেছি। এবার যেটা করব তা হলো দেখা যাক। পন ক্যাপচার করেছি, এবার সে কি করে। সে দুইটি রুক একই র্যাঙ্কে রেখেছে, অর্থাৎ একটি রুক আরেকটি রুককে প্রোটেক্ট করছে। আমি আমার রুক দ্বারা তার রুককে চ্যালেঞ্জ করব। তো দেখি সে কি করে। এবার সে কুইন দ্বারা পন ক্যাপচার করেছে, আমি তার কুইন ক্যাপচার করতে পারবো না, অতএব আমি তার রুক ক্যাপচার করে নেব। কারণ তার রুক ক্যাপচার করলে তাহলে সে আমাকে রুক দ্বারা রুক ক্যাপচার নো 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 ও শিট, কিভাবে চেকমেট! ও মাই গড, চেকমেট হয়ে গেছি। কিভাবে এটা দেখতে হবে। শিট, আমি তো খেয়ালই করিনি। আমি আসলে ক্যালকুলেশন ছাড়া তাড়াহুড়ো করে যেটি ডিসিশনটি নিয়েছি, আসলে এটি হচ্ছে চেস খেলার ভুল। আসলে দেখুন, আরেকবার দেখুন কি হয়েছিল বিষয়টি। তার রুক দ্বারা পনটি পিন করা ছিল, এটা আমার মাথায় আসেনি। তা আমি সেটা চিন্তা ভাবনা না করে আমি তার রুক ক্যাপচার করে নিয়েছি, যার ফলাফল স্বরূপ সে আমাকে চেকমেট করে দিয়েছে। আমার হামেশাই এই ভুলটি হয়। আসলে এটি আমার একটি বাজে অভ্যাস বলা চলে। আসলে আমি অতি উৎসাহিত হয়ে যাই যখন কিনা আমার পজিশন ভালো থাকে, বাট আমি অপোনেন্টের পজিশনকে কখনো ক্যালকুলেশন তেমনভাবে করি না সব সময়। এটাই হচ্ছে পরাজিত হওয়ার মূল কারণ। তো যাই হোক, আসলে ভুল তো ভুলই। আজকের ম্যাচে আমি অনেক বেশি ভুল মুভ প্লে করেছি। তো যাই হোক, তারই ফলস্বরূপ এটা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।